আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি একটি ব্যতিক্রমধর্মী বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে গিয়ে অনেক সময় বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হই, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে জীবনকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। অনেকে বিভিন্নভাবে পরিশ্রম করে, অনেকে জীবনে বাধার সম্মুখীন হয়েও জীবনকে জয় করার জন্য যে ব্যতিক্রমধর্মী কৌশলগত পথ অবলম্বন করে, তাতে করে দেখা যায় তার জীবন ভালোভাবে চলে যায় এবং সে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায়। ঠিক তেমনিভাবে আজকে এমন একজন ব্যক্তিত্বকে আপনাদের সামনে উপস্থাপন করব, যে তার জীবন পরিচালনার জন্য কোন পথ অবলম্বন করেছে এবং সৎভাবে নিজের জীবনকে পরিচালনার জন্য কীভাবে সে নিজেকে গুছিয়ে নিয়ে সংসার পরিচালনা করছে, তেমন একজন ব্যক্তিত্ব। সে ব্যক্তিত্বর নাম হলো আলমগীর ভাই। উনি আমাদের দৌলতপুর বাজারে বিকালবেলায় ঘুরে ঘুরে চা বিক্রি করেন, কফি বিক্রি করেন এবং ওনার সুন্দর একটা কফি বিক্রি করার মেশিন, ব্যাগ এবং পট রয়েছে। এবং আলমগীর ভাইয়ের সাথে একটু কথা বলিয়ে দিই, আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আপনার নামটা বলেন। মোহাম্মদ আলমগীর হোসেন। নাম হলো মোহাম্মদ আলমগীর হোসেন। উনি মূলত একজন জুট মিলে চাকরি করতেন, সোনালী জুট মিলে। কিন্তু জুট মিলটা বন্ধ হয়ে যাওয়াতে উনি খুব সমস্যা পড়েছিলেন। কিন্তু বর্তমানে উনি এর বিকল্প হিসাবে তার কর্মসংস্থান বেছে নিয়েছেন। সে বিকালবেলায় উনি কফি বিক্রি করেন এবং সকালবেলায় শিরোমণির নিকটে ওয়েব জুট মিলে উনি চাকরি করেন। এই দুইটা ক্ষেত্রে উনি ভারসাম্য বজায় রেখে ওনার জীবনকে অতিবাহিত করছেন, পরিচালনা করছেন। সুতরাং আমরা এবার আলমগীর ভাইয়ের সাথে কিছু কথাবার্তা বলবো, আপনারা একটু শুনতে থাকেন। আচ্ছা আলমগীর ভাই, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লা। কুমিল্লাতে। এখানে আছেন কতদিন? এখানে আমার জন্মস্থান নরসুপাশা মুন্সিপাড়া। মুন্সিপাড়া। আচ্ছা আচ্ছা। আর আপনার চাকরি করতেন মূলত কোথায়? সোনালী জুট মিল। সোনালী জুট মিলে। কত বছর চাকরি করেছেন? চাকরি আমার সার্ভিস হয়েছে এই পর্যন্ত 18টা সার্ভিস, 18 বছর সার্ভিস। 18 বছর। আচ্ছা, মিল যখন বন্ধ হয়ে যায় তখন কি আপনারা কিছু পাননি? আপনাদেরকে না, আমাদের কোনো পয়সা করে দেওয়া হয় না এখন। কোনো পয়সা করে দেওয়া হয়নি? আমরা এখন ফ্যামিলি কোয়ার্টারে থাকি। আচ্ছা। ওইখানে থাকি, কোম্পানির কাছে আমরা টাকা পয়সা পাই। যখন আমাদের টাকা পয়সা দিয়ে দেবে তখন আমাদের ওইখান থেকে আপনারা বের হয়ে আসবেন? বের হয়ে আসবে। ও কোম্পানি টাকা পয়সা দিতে পারছে না বিধায় আপনারা ওইখানে ফ্রি থাকতেছেন? জি। কোম্পানি এই সুযোগটা দিয়েছে? জি। তা কোম্পানি কি টাকা পয়সা দিবে বলছে? ইনশাল্লাহ মালিক সবসময় আশা দিচ্ছে যে আপনাদের টাকা দিয়ে দেবে। দোয়া করি মালিক যাতে আপনাকে টাকা দিয়ে দেয় সেরকম ভালোভাবে। তা আপনি বর্তমানে আর কোথায় কোথায় কী করতেছেন? আমি সকাল টাইমে মিলে চাকরি করি, 7টা থেকে 4টা পর্যন্ত। আর 4টার পরে বাসায় এসে খাওয়া দাওয়া করে গোসল করে এই কফি নিয়ে আমি এখানে দিয়ে ফিরে আসি। এই আইডিয়াটা আপনাকে কে দিত? এই আইডিয়া দিয়েছিল আমার ভাইরা। আচ্ছা। উনি কী করেন? উনি আছে চাকরি করে গোপালগঞ্জে। আচ্ছা আচ্ছা। সে আর কি ওইখানে দেখছিল, দেখে করে সে আমাকে। আপনি এই যে ব্যাগপ্যাকগুলো, এগুলো ব্যাকপ্যাক এগুলো কোথেকে সংগ্রহ করছেন? এগুলো সংগ্রহ করছি ঢাকার থেকে। ঢাকা থেকে? এগুলো কি অনলাইন থেকে নাকি ঢাকা সরাসরি? অনলাইনের থেকে নিয়ে। অনলাইন থেকে না? আচ্ছা। আপনি ডেলি কত কাপ কফি বিক্রি করেন? 70-80 কাপ কফি বিক্রি করে। 80 কাপ। পার কাপ যদি 10 টাকা করে, 80 কাপ হলে 800 টাকা। তাহলে 80 কাপ যদি অ্যাভারেজে 800 টাকা, আপনার থাকে কত টাকা? 300-400 টাকা। 400 টাকা। ধরুন 400 টাকায় থাকলো। 400 টাকা আপনি কি একদম মাসে 30 দিনই কফি বিক্রি করেন? ইনশাল্লাহ আমি এই কফি বিক্রি করতেছি 1 মাস। 1 মাস ইনশাল্লাহ আমার একদিনও কামাই যায় না। তার মানে 30 দিনই বিক্রি হয় আপনার? জি ইনশাল্লাহ। তা যদি 400 টাকা করে হয় তাহলে 3-4 12,000 টাকা। জি। আপনি যেখানে চাকরি করেন ওয়েব জুট মিলে, সেখানে আপনাকে কিরকম স্যালারি দেয়? ওইখানে মাসে সপ্তাহে বিল আসে, তো সপ্তাহে 2500-3000 টাকা বিল আসে। 3000 টাকা। তাহলে ওখানে 12,000 টাকা। এই 12,000 24,000 টাকা। আপনি তো একটা স্মার্ট ইনকাম করেন। আলহামদুলিল্লাহ। আপনার ছেলেমেয়েরা কি করে? ছেলেমেয়ে কয়টা? আমার 2 ছেলে। আচ্ছা। আমার বড় ছেলে হাফেজ 16 পাড়ার, আর আমার ছোট ছেলের বয়স 9 বছর, ও মাওলানা লাইনে পড়ছে। আমার আছে 3 বোন, আমি 1 ভাই। আচ্ছা। ফ্যামিলিতে আমার মা আছে, আমি আছি, আর আমার ছেলে সন্তান আচ্ছা। আর আমার স্ত্রী। তাহলে এখন বলতে হয় কোনো অভাব নাই? অভাব ইনশাল্লাহ যা আছে আমি সমান সমান। আচ্ছা। ছেলে সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ সুখী আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে হাজার শুকুর যে আপনি সুখী আছেন
এখন চিন্তা করেন, আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই যে যারা লেখাপড়া শিখে বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, তারা কি আপনার মতো এই ধরনের কাজ করে ইনকাম করতে পারে না? ইনশাল্লাহ পারে। তাহলে এই যে আমরা অনেকে চিন্তা ভাবনা করি চাকরি নাই চাকরি নাই, আপনার এই পেশাটা আপনার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, প্রথম একটু সংকোচবোধ মনে হইতো, ইনশাল্লাহ এই বাজারে আসার পর থেকে প্রত্যেকটা দোকানদার ভাই এত পরিমাণ ভালোবাসে, মানে তার পাশে 4 কাপ রয়েছে, তারপরেও আমার কফি দেখলে পেয়েছে চা সরাই তো কফি, এইরকমভাবে মানে খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, আমি না নামলে কোনোদিনই বসতাম না। মানুষ আসলেই কত ভালো, কত ভালো। সবাই খুব সুন্দর ব্যবহার, সবাই খুব সুন্দরভাবে আমার সম্মান করে। ইনশাল্লাহ আশা করি সবাই এরকম। আপনি দর্শকদের জন্য কিছু বলতে চান? আলহামদুলিল্লাহ, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার 2টা ছেলে, বড় ছেলে হাফেজ, ছোটো ছেলে মাওলানা লাইনে পড়তেছে। আমার 2 সন্তানের জন্য সবাই একটু দোয়া করবেন। সন্তানদের জন্যই, ফ্যামিলির জন্যই আজকে আমি পরিশ্রম করতেন সকাল বিকাল। জি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আলমগীর ভাই। দর্শক, আপনারা দেখলেন, আসলে আমরা চাকরির জন্য যারা হন্য হয়ে খুঁজছি, চাকরি নাই, হতাশায় ভুগছি, বেকার অবস্থায় জীবনযাপন করছি, তাদের জন্য আলমগীর ভাই হলো একটা মেসেজ। একটু চিন্তা করে দেখুন, আলমগীর ভাই স্বল্প শিক্ষিত মানুষ হয়েও তার একটি ছেলে হাফেজ, আলহামদুলিল্লাহ, আমরা তার জন্য দোয়া করি। আরেকটি ছেলে মাওলানা লাইনে পড়ছে, উনি 2টা চাকরি করে। আমি বলবো একটি হলো ওনার ওয়েব জুট মিলের চাকরি, সেখানে মোটামুটি যা পান, এবং নিজে স্ব-উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করে নিজে বিকালবেলায় ঘুরে ঘুরে বিভিন্ন দোকানে কফি বিক্রি করে চলেছেন। উনি স্বাধীনভাবে ব্যবসা করছেন এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন উনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। উনি কফি বিক্রি করেন দৌলতপুর বাজারে। দৌলতপুর কলেজ থেকে শুরু করে একেবারে বাজার ভিতর পর্যন্ত আলমগীর ভাইকে সবাই চেনেন। একদিন যদি আলমগীর ভাইয়ের সঙ্গে দেখা হয়, আলমগীর ভাইয়ের কফি ট্রাই করবেন, খেয়ে দেখবেন কত ভালো কফি বানান, এবং অন্তত কিছু না হলেও আলমগীর ভাইয়ের কফির বদৌলতে যদি আলমগীর ভাইয়ের কাছে 10টি টাকা যায়, সেই 10টি টাকা আমি বলবো সাদকা জারিয়া। কারণ আলমগীর ভাই 2টি ছেলেই মাদ্রাসা লাইনে পড়ে, একটি হাফেজ এবং একটি মাওলানা। সেই দৃষ্টিকোণ থেকে আলমগীর ভাইকে অনেক ধন্যবাদ, এবং আমাদের দর্শকের পক্ষ থেকে ধন্যবাদ। আমি বাংলাদেশে যারা বেকার ছেলেরা রয়েছে, যারা কর্মহীন রয়েছে, তাদের জন্য একটা মেসেজ দিতে চাই যে পৃথিবীতে কোনো কর্মই ছোট না। আপনি যে কর্মই করেন না কেন, আপনি যদি সৎ থেকে কর্ম করেন, সেইটাই আপনাদের কাছে বড়। আমরা বাঙালিরা প্রত্যেকটা কর্মকে নিজের যোগ্যতা অনুযায়ী নেয় না, ছোট করে ভাবি, আর এখানেই বাঙালিরা পিছিয়ে। সুতরাং কোনো 0 সেকেন্ড, অর্থাৎ অর্থনীতি শূন্য থেকে যাত্রা শুরু করে। এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে এই সুন্দর মেসেজটা আমি দিতে চাবো, সেটি হলো পৃথিবীতে নিজের কর্ম নিজে করেন, নিজের কর্ম সৎভাবে করেন, আপনি একদিন বিজয়ী হবেনই। সবার জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুন্দরভাবে চলবেন, সৎ থাকবেন, এবং আলমগীর ভাইয়ের মতো সৎভাবে সুন্দরভাবে কর্ম করে জীবনযাপন করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।